মাঝবয়সী শঙ্করবাবু একজন ব্যাংক কর্মচারী। তিনি বদলি হয়ে কাঞ্চনতলায় এসেছে। সেখানে এসে তিনি এমন একজন চাকর খুঁজছেন যে তাকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সঙ্গ দেবে। অনেক সন্ধানের পর তিনি একজন চাকরের খোঁজ পান। তোমার নাম কি? অবিরাম সাউ বাবু। তোমার বাড়ি কোথায়? অলুইপুর গায়ে বাবু, ওড়িশা। বাড়িতে কে কে আছে? আমার দাদা আছে, বৌদি আছে, 2 ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হয় না? কালে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি। ধান জমি আছে কিছু, তবে সেসব দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই, তবে সে দরকার আমার হবে না বাবু। হলে বদলে দিয়ে যাব নিশ্চয়ই। বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়। আমার সন্ধ্যাবেলা একা থাকতে ভয় হয়। আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই, সে সন্ধ্যাবেলায় রেঁধে দিয়ে চলে যায়। তখন আমার কাছে আরেকজন লোক থাকার খুব প্রয়োজন হয়। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমার মনে কোনো ভূতের ভয় নেই। বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হল বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, 2খানা ঘর সমেত একতলা একটি ছোট বাড়ি পেয়েছেন। তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও তিনি সেটা কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশি ভালো লাগতে লাগল। এমনি কাজ তো ভালো করেই, খাঁটতেও পারে। আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে, উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেন। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও অভিরাম। বেশ বাবু, আই হোক। তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন, আমায় বলবেন। এখন আমি আপনাকে অনেক ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজাদার গল্প। তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার আর মানা না মানার কি আছে বাবু? ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূত হলে খেতি কি। কথা আর বেশি আগাল না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হবার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছেন না। আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় তাকে না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই, ও ভালো লোক দেব। তবে সে বোধহয় আমার মতো অত কথা বলতে পারবে না। হোক, সন্ধ্যাবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার কাছেই থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু এক পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। বাবু, একখানা চিঠি এসেছে। নেতায় শঙ্করবাবুর হাতে চিঠিখানা দিয়ে আবার নিজের কাজে চলে গেল। খবর ভালো নয়, আরও 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন? এদিকে বদলি চাকরটিকে তার বিশেষ পছন্দ নয়। মুখটা যেন বড় বেশি গোমড়া, যদিও কাজ করে ভালোই। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত।
তার চাকরের গাঁ এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অভিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই। অভিরামের বদলি নিতাইও এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। তারপর সে বাড়ির পথে পা বাড়াল। তারপর শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে আজ তার ঘুম আসার সম্ভাবনা কম। আর ঠিক তখনই তিনি অভিরামের অনুপস্থিতি তীব্রভাবে অনুভব করলেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো। একটানা ঝিঁঝি ডেকে চলেছে। এবার তার সঙ্গে শিয়ালের ডাক যোগ হলো। ভূতের ভয়ে এর মধ্যেই তার শিরদাঁড়া দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি পায়ের শব্দ না? বাবু, সে কি? এই যে অভিরামের গলা, অভিরাম নাকি? হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অভিরাম। দাঁড়া, দরজাটা খুলি। না বাবু, খুলবেননি। মানে? খুলে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অবিরাম বাবু, কিন্তু আসল অবিরাম নই। আমি অবিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে। আমি আর বেঁচে নেই। কোনো উত্তর এলো না শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবু কোনো উত্তর নেই। বাবু, আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কথা এলো বাড়ির ভেতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে তবেই পাবেন। ব্যাপারটা কি? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে বলছি কি? তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের উপর, দৃষ্টি ঘরে ছাতের উপর, দেহে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? হ্যাঁ, কারণ এখন আর ভয় নেই। বাকি মরণটা গল্প শুনেই কাটিয়ে দেবো, কি বলিস? যা বলেছেন বাবু।